তো ফারাক্কা ব্যারেজের ঠিক 15 কিলোমিটার আগে আমরা একটা হাইওয়ের ধারে একটা আমবাগান পেয়েছি। সেই আমবাগানে আমরা এখন ব্রেকফাস্ট করব। দেখো আমরা এখন রায়গঞ্জ ব্রিজে উঠবো। এটা হচ্ছে রায়গঞ্জ যে ফ্লাইওভার, যেটা দীর্ঘদিন বন্ধ ছিল, প্রায় 2 বছর ধরে কাজ হলো আর কি। আগে আমরা এই নিচ থেকে গিয়ে টাউনের ভেতর দিয়ে যেতাম, এখন আর টাউনের ভেতর যাওয়ার দরকার নেই। এটা হচ্ছে রায়গঞ্জ ফ্লাইওভার চালু হয়ে গেছে। সামনে আকাশটা দেখো কি সুন্দর লাগছে। অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি বর্ষাকাল, আমরা যাচ্ছি হচ্ছে ডুয়ার্সে আর কি। শিলিগুড়ি আজকে রাত্রে থাকবো, আগামীকাল ঝালংয়ে থাকবো। তো লাঞ্চ করেছি, লাঞ্চে ভাত খেয়েছি। আর বাঙালি তো ভাত মানেই তো ভাত ঘুম, তাই গাড়ি চালাতে একটু মাঝে মধ্যে ঘুম চলে আসে। ওর জন্য টোটকা আছে আমাদের কাছে। দেখো দেখো মুসলধারে বৃষ্টি নেমে যাবে, দেখা যাচ্ছে না, আমরা আস্তে আস্তে যাচ্ছি। দেখো মুসলধারে বৃষ্টি। গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন বাজে ভোর 5টা। আমরা আজকে আবার একটা লং ড্রাইভের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমরা মানে আজকে ফ্যামিলি যাচ্ছে না, আমরা 4 জন যাচ্ছি। আমি, খোকন যাচ্ছে, আরও 2 জন যাচ্ছে, তোমাদের সবই দেখাবো। তো গাড়ি মোটামুটি রেডি করে ফেলেছে, এই দেখো। তো যাই হোক, আর দেরি করা যাবে না, চলো রাস্তায় যেতে যেতে অনেক কথা হবে। চলো সেই যাবো হচ্ছে উত্তরবঙ্গ, মানে শিলিগুড়ি। আজকে আমাদের শিলিগুড়ি। আমরা অ্যাকচুয়াল এই বর্ষায় উপভোগ করতে যাচ্ছি ঝালং বা ডুয়ার্স। তো চলো ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো ফাইনালি আমাদের জার্নি স্টার্ট করছি। আজকে আমাদের জার্নি হচ্ছে শিলিগুড়ি। তো দেখো সব খোকন চলে এসছে এদিকে, আর এদিকে পেছনে আছে কোটি আর পল্টু। তো আমরা 4 জন যাচ্ছি উইদাউট ফ্যামিলি। তো চলো যাচ্ছি উত্তরবঙ্গ। ডুয়ার্সটা আমরা বর্ষাটাই উপভোগ করবো বলেই যাওয়া। তো চলো সবই তোমাদের সাথে দেখাবো আর কি, পরপর সবই ভিডিও আসবে। তো চলো ব্লগটা দেখতে থাকো। আমাদের জার্নি এখন স্টার্ট করছি। আমরা সবাই মিলে হই হই করে আছি। চলো বহুত এনজয় করবো আমরা। তো চলো, প্রতিবার তো ফ্যামিলি নিয়ে যাই, এবার উইদাউট ফ্যামিলিতে যাচ্ছি। তো আমরা আজকে বেরিয়ে পড়েছি শিলিগুড়ির উদ্দেশ্যে। তো উত্তরবঙ্গ ট্রিপের আমাদের আজকে জার্নি শুরু করলাম। তো বাড়ির থেকে বেরিয়েছি আমরা সকাল 5:30টায়। তো এখন 12 কিলোমিটারের মতন এসছি। তো সামনেই আসবে জাগুলিয়ার পর থেকে আমরা, এখন তো দেখতে পাচ্ছি সিঙ্গেল রোড, জাগুলিয়ার পর থেকে আমরা 4 লেন রাস্তা পেয়ে যাব। তো আমরা 18 কিলোমিটার সিঙ্গেল রাস্তায় আসার পর এখন জাগুলিয়ার থেকে আমাদের 4 লেন রাস্তা পেলাম। তো দেখো এখন আমরা আছি জাগুলিয়া। তো অলমোস্ট আমরা এখন প্রায় 20 কিলোমিটার মতন কভার করতে পেরেছি। 5:30টায় বেরিয়েছি, তো এখন বাজে 6:13। তো চলো, রাস্তায় সেরকম কোনো জ্যাম ট্যাম এখনো পর্যন্ত পাইনি। তো দেখা যাক আমরা কটায় কি পৌঁছাই। আমাদের এখন একটু ফুয়েল নিয়ে নিতে হবে, গাড়িতে তেল নিতে হবে, ফুল ট্যাঙ্ক করে নেবো। তো সামনে একটা রিলায়েন্সের পাম্প আসবে, ওখান থেকেই করে নেবো ফুল ট্যাঙ্ক। তারপরে দেখা যাক কৃষ্ণনগর যেখানে মন চাইবে সেখানে দাঁড়িয়ে একটু চা ফা খেয়ে নেবো। চলো, ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছে, তো বর্ষাকাল, বৃষ্টি তো হবেই। তো আমরা এই বর্ষায় ডুয়ার্স, অ্যাকচুয়াল বর্ষায় তো কোনোবার যাইনি, এইবার ফার্স্ট বর্ষার সময় যাচ্ছি। তো তোমরা অনেকেই বলো যে ডুয়ার্স বর্ষার সময় ভালো লাগে। তো আমরা যাবো হচ্ছে ঝালং আর বিন্দু। আজকে রাত্রে আমরা শিলিগুড়িতে নাইট স্টে করবো, করে কাল সকালে আমরা চলে যাবো ঝালং। তারপরের দিন আমরা থাকবো মূর্তিতে। এখন দেখা যাক আমরা কোথায় কি করছি, সবই তোমাদের সাথে শেয়ার করবো। ব্লগ সব একই পরপর ভিডিও আসতে থাকবে, তো ব্লগটা দেখতে থাকো। তো আমরা এই চাকদার জিওর পাম্প থেকে ফুল ট্যাঙ্ক করে নিচ্ছি। তো আমরা এখন রানাঘাট ফ্লাইওভার পাস করছি। তো রানাঘাট ফ্লাইওভারটা দেখো অসাধারণ। মানে যে এই রানাঘাট ফ্লাইওভারটা যখন বানানো হয়নি তখন আমরা নিচ থেকে যেতাম, বিভৎস জ্যাম হতো। তো জ্যাম হওয়ারই কথা, কারণ রাস্তাটা অনেক সরু হয়ে যেত, বোথ সাইড গাড়ি আসতো। তো যার কারণে এখানে জ্যামে মোটামুটি আধ ঘন্টা 1 ঘন্টাও কোনো জ্যামে, একবার ফেরার সময় শিলিগুড়ি থেকে প্রায় 1-1.5 ঘন্টা মতন জ্যামে পড়েছিলাম এখানে। তো যাই হোক, সেই সবগুলো আর সমস্যা নেই আর কোনো। দেখো অসাধারণ সুন্দর রাস্তা, রেল লাইনের ওপর দিয়ে ব্রিজ বানিয়ে দিয়েছে। তো চলো, কলকাতা শিলিগুড়ি রুটে আর সেরকম কোনো সমস্যা এখন আর নেই, কেননা রায়গঞ্জেরটাও চালু হয়ে গেছে ফ্লাইওভার। তো আগে যেরকম ডিস্টার্ব ছিল আর কি, তো এখন আর কোনো সমস্যা নেই। আর তার মধ্যে আগে যেমন আমরা বর্ধমান হয়ে যেতাম, বর্ধমান হয়ে আমি একবার গেছিলাম আর কি। তো এখন আর বর্ধমান হয়ে যাওয়ার কোনো ব্যাপার নেই। তার কারণ হচ্ছে এদিক দিয়ে বারাসাত, চাকদা, কৃষ্ণনগর, রানাঘাট, কৃষ্ণনগর এদিক দিয়ে রাস্তা তো খুব ভালোই হয়ে গেছে। আমরা এখন প্রায় 50 কিলোমিটার মতন কভার করেছি, রানাঘাট পার করলাম। তো চলো, সামনে কৃষ্ণনগর আসছে। কৃষ্ণনগরে আমরা
দেখা যাক, একটু চাটা খেয়ে নেবো, খেয়ে নিয়ে তারপরে আমরা আবার জার্নি শুরু করবো। চলো ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো আমরা কৃষ্ণনগর পার করে চলে এসেছি। তো আমরা 5:30টায় বেরিয়েছি, ভোর 5:30টায় বেরিয়ে এখনো পর্যন্ত 95 কিলোমিটার কভার করতে পেরেছি। আমরা ধুবুলিয়া পার করলাম, কৃষ্ণনগর অনেক আগেই পার করেছি। তো যাই হোক, এখন তো রাস্তা দেখছো খুবই ভালো, 4 লেন রাস্তা। তো আমরা সামনে একটু চা খাবো কোথাও, এখন ধাবা খুঁজছি, একটা ভালো ধাবা পেলেই আমরা সেখানে একটু চা খেয়ে নেবো। তারপর ব্রেকফাস্টটা আমরা সাথে করে নিয়ে এসেছি বাড়ি থেকে, রুটি তরকারি হাবি জাবি ডিম সেদ্ধ সব আছে। তো যাই হোক, ব্রেকফাস্টটা আমরা পরে করবো, 10টা সাড়ে 10টার দিকে ব্রেকফাস্ট করে নেবো। অ্যাকচুয়াল বহরমপুর পার করার পর আমরা ব্রেকফাস্ট করবো। তো এখন সামনেই কোথাও একটা ভালো ধাবা পেলে সেখানে দাঁড়িয়ে একটু চা খেয়ে নেবো, কারণ অনেকক্ষণ ধরে চালাচ্ছি, প্রায় 96-97 কিলোমিটার মতন একটা গাড়ি চালানো হয়ে গেল। তো আমরা এখন চলে এসেছি বেথুয়া ডরি। তো এই দেখো, এটা হচ্ছে বাঁদিকে হচ্ছে বেথুয়া ডরি, বেথুয়া ডরি জঙ্গল লেফট সাইডটা। তো আগে এখানে হরিণ ফরিণ অনেক কিছুই থাকতো আর কি, তো এখনও আছে, জঙ্গলে হরিণ আছে এখন, তো তুলনামূলকভাবে অনেক কমে এসছে। প্রায় 115 কিলোমিটার গাড়ি চালানোর পর এখন দেবগ্রামে এসে আমরা দাঁড়িয়েছি, এখানে চা খাবো বলে। প্রথমেই দেখতে পাচ্ছি একটা ধাবা আছে, তো এই ধাবাটার গাড়ি এখানে রাখা আছে। তো চলো এই ধাবাতে এখন একটু চা খাবো, তো চা খেয়ে আমরা আবার আমাদের জার্নি স্টার্ট করবো। তো আমরা এখন চা খেয়ে নিলাম, ধুবুলিয়াতে একটু চা খেয়ে 15 মিনিটের একটা ব্রেক নিলাম, নিয়ে আমাদের আবার জার্নি শুরু করলাম। তো এখন অলমোস্ট 120-21 কিলোমিটার মতন আমরা জার্নি করে ফেলেছি। তো চলো আমরা চা খেলাম, একটু ঘুমও আসছিল, ঘুমটা কাটানোর জন্য একটু চা খেয়ে নিলাম। তো আমরা আজকে সকাল 5:30টায় বাড়ি থেকে বেরিয়ে এখনও 150 কিলোমিটার মানে 150 কিলোমিটার কভার করলাম। আমরা বেলডাঙ্গা পার করলাম। তো বেলডাঙ্গার বিখ্যাত হচ্ছে বেলডাঙ্গার গামছা আর বেলডাঙ্গার কাঁচা লঙ্কা। তো আমরা এখন চলে এসেছি বহরমপুর বাইপাস। বহরমপুর বাইপাসে উঠবো, জাস্ট টাউনের রাস্তাটা সামনে থেকে বাঁ দিকে ঢুকে যাবে। তো আগে তো খুব মানে কনজাস্টেড ছিল ওই ভেতর দিয়ে রাস্তা, বহরমপুরকে অ্যাভয়েড করার জন্য, জ্যামকে অ্যাভয়েড করার জন্য আমরা ভেতরে একটা রাস্তা দিয়ে যেতাম ওই নদীর ধার দিয়ে। তো সেই ঝামেলা এখন নেই। এই দেখো, আমরা এখন এই যে রাস্তাটা চলে যাচ্ছে আমার লেফট সাইডে, এটা বহরমপুর টাউনে ঢুকে যাচ্ছে। এই হচ্ছে বহরমপুর টাউনের রাস্তা, আর আমরা সোজা চলে যাবো বাইপাস। 8 ঘন্টা 45 মিনিট আমাদের সেভ হয়েছে, তাই না খবর? কারণ ভেতরের রাস্তাটা দিয়েও প্রচন্ড কনজাস্টেড ছিল সেই সময়, টোটো ছিল, টোটো অটো এগুলো একটু জ্যাম জকি ছিল সেই সময়। তো এখন তো সেই সব সমস্যাগুলো নেই, এখন এই বাইপাস করে দিয়ে অনেক সুবিধা হয়েছে, অনেক সুবিধা হয়েছে। তো চলো, এরকম রাস্তাঘাট হলে আমাদের, যারা আমরা বাইরে ট্রিপ করি তাদের খুবই সুবিধা হয় আর কি। রাস্তাঘাটে জ্যামে আটকে থাকাটা একটা বিরাট বিরক্তিকর ব্যাপার হয়ে যায়। তো আমাদের জার্নির আজকে সেকেন্ড টোল এটা। রাস্তাটা যাচ্ছে বাঁ দিকে, এটা হচ্ছে রামপুরহাট মানে তারাপীঠের রাস্তা। আমরা এটা দিয়ে তারাপীঠ যাই, আর আমরা সোজা চলে যাবো ফারাক্কার দিকে। দেখো বাঁ দিকের যে রাস্তাটা, এটা চলে যাচ্ছে তারাপীঠ। এটা জায়গাটার নাম হচ্ছে মোরগ্রাম। তো আমরা বাড়ি থেকে অলমোস্ট কভার করলাম 197 কিলোমিটার। তো সামনে এবার ফারাক্কা আসবে, দেখো ট্রেন যাচ্ছে। তো এখন বাজে 9:50, আমরা ভোর 5:30টায় বাড়ির থেকে বেরিয়েছি। তো এখন কভার করেছি আমরা 226 কিলোমিটার। তো সামনেই ফারাক্কা আসছে, তো ফারাক্কার আগেই আমরা কোনো একটা জায়গায় ব্রেকফাস্টটা করে নেবো। 10টা বাজতে আর 10 মিনিট বাকি। তো ফারাক্কা ব্যারেজের ঠিক 15 কিলোমিটার আগে আমরা একটা হাইওয়ের ধারে একটা আমবাগান পেয়েছি, সেই আমবাগানে আমরা এখন ব্রেকফাস্ট করব। তো ওই দেখো এখানে গাড়ি রেখে দিয়েছি, এখানে খুব সুন্দর জায়গায় একদম পার্ক করা গাড়ি, চারিদিকে দেখো পুরো আমবাগান আর আমবাগান। আর এখানে আমাদের খাবার ডিস্ট্রিবিউট করছে পল্টু আর আমাদের কডিদা। এই যে এদিকে তাকাও তোমরা, দেখো খাবারে কি কি আছে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই দেখো এখানে আটা রুটি বাড়ি থেকে বানানো, এদিকে স্যালাড, ডিম সিদ্ধ, এদিকে খোকন ডিম সিদ্ধ ছাড়াচ্ছে। আর এগুলোতে আছে মানে সবজি ক রকমের আছে? সবজি 2 রকমের সবজি আছে। তো ফাইনালি আমি খাবার নিয়ে নিয়েছি। এই দেখো আমার এখানে আছে রুটি, সবজি, স্যালাড আর ডিম সেদ্ধ নিয়ে নিই, এখানে ডিম সেদ্ধ রয়েছে। তো চলো খাওয়া দাওয়া করছি, দারুণ খাবার, বাড়ির থেকে রুটি একদম বানানো। ওদিকে খোকন বসে গেছে। ও জায়গাটা হেভি সিলেকশন করেছে, এই জায়গাটা খোকনেরই সিলেকশন। আমবাগানটা খোকন দেখেছিল না? হ্যাঁ লিচু বাগান, ও এই তো লিচু সব। ও তাই তো, এই তো লিচু। তাই আমরা কি মুজফ্ফরপুর চলে আসলাম নাকি? ঠিকই বলেছো।
ব্রেকফাস্ট হয়ে গেল বা একদম ফারাক্কার ঠিক 15 কিলোমিটার আগে আম বাগানে, লিচু বাগান, আম বাগান দুটোই আছে, মানে একবারে জমিয়ে ব্রেকফাস্ট করলাম। কি খবর, জমিয়ে ব্রেকফাস্ট হয়েছে তো? কে বলতো? দারুণ ব্রেকফাস্ট করলাম আমরা। তো চলো এখন ব্রেকফাস্ট করে, আমাদের এখনো জার্নি প্রায় আরো ডবল আছে। আমরা এখান থেকে অলমোস্ট এসছি 250 কিলোমিটার, তো আরো 250 কিলোমিটার টানতে হবে। তো রাস্তা খুবই ভালো, নো প্রবলেম। তাহলে চলো জার্নি স্টার্ট করা যাক। চলো, জয় মা তারা। এই শুরু হয়ে গেল ফারাক্কা ব্যারেজ। তো আমরা এখন মালদা বাইপাস দিয়ে যাচ্ছি। মালদা টাউনকে অ্যাভয়েড করে যে বাইপাসটা বানিয়েছে, অসাধারণ এই বাইপাস। তো ওই বাইপাসটা বানানোতে প্রায় এখানেও আমাদের 1 ঘন্টা সময় বেঁচে গেছে। মালদা টাউনেও প্রচুর জ্যাম হতো আর কি। তো যাই হোক, আমরা এই বাইপাস দিয়ে যাচ্ছি এখন। এরপরেই আসবে হচ্ছে রায়গঞ্জ। রায়গঞ্জেও ফ্লাইওভার চালু হয়ে গেছে। রায়গঞ্জে আর টাউনে ঢোকার দরকার নেই। তো ওর জন্যই আমরা খুব তাড়াতাড়ি শিলিগুড়ি পৌঁছে যাবো আশা করা যাচ্ছে, যদি রাস্তাঘাট ঠিকঠাক থাকে। এখনও পর্যন্ত রাস্তা ঠিকই আছে, ভালোই। কোনো জায়গায় সেরকম কোনো ব্রেক নিতে হয়নি বা কোনো জায়গায় কোনো জ্যামের সম্মুখীন হতেও হয়নি। তো ট্রাফিক খুব ভালোই চলছে। তো আমরা বারাসাত থেকে সকাল 5:30টার সময় বেরিয়েছি। তো এখন বাজে 1টা বাজতে 5 মিনিট বাকি। তো আমরা কভার করেছি 340 কিলোমিটার। এখন সামনে ইটাহার আসছে, তারপরে আসবে রায়গঞ্জ। তো ইটাহার পার করে রায়গঞ্জ আসবে। তো রায়গঞ্জে এখন 1টা বাজে, রায়গঞ্জ ঢুকে যাব খুব বেশি হলে আর 15-20 মিনিটের মধ্যে রায়গঞ্জ ঢুকে যাব। তো রায়গঞ্জে আমরা খাবো না, আমরা লাঞ্চটা করবো রায়গঞ্জ পার করে গিয়ে, কারণ এখন বাজে 1টা আর আমরা 11টার সময় ব্রেকফাস্ট করলাম, তোমরা দেখলে। তো যার জন্য আমরা লাঞ্চটা একটু পরেই করবো আর কি, দুটোর পর। তো দেখো রাস্তা কত সুন্দর রাস্তা। এরপরে আসবে হচ্ছে রায়গঞ্জ বাইপাস। এটা হচ্ছে রায়গঞ্জ যে ফ্লাইওভার, যেটা দীর্ঘদিন বন্ধ ছিল, প্রায় 2 বছর ধরে কাজ হলো আর কি। আগে আমরা এই নিচ থেকে গিয়ে টাউনের ভেতর দিয়ে যেতাম, এখন আর টাউনের ভেতর যাওয়ার দরকার নেই। এটা হচ্ছে রায়গঞ্জ ফ্লাইওভার চালু হয়ে গেছে। আর এই রায়গঞ্জ ফ্লাইওভার যতদিন চালু হয়নি ততদিন আমাদের প্রায় আধ ঘন্টা 45 মিনিট আমরা লেটে রান করতাম, কারণ টাউনের মধ্যে দিয়ে জ্যাম ছিল, সিঙ্গেল রাস্তা, খুব প্রবলেম হতো আর কি। তো এখন আর সেই প্রবলেম সব মিটে গেছে। এই দেখো কত সুন্দর রায়গঞ্জ বাইপাস চালু হয়ে গেছে, আর কোনো সমস্যা নেই আমাদের। সামনে আকাশটা দেখো কি সুন্দর লাগছে। অ্যাকচুয়াল আমরা যাচ্ছি বর্ষাকাল, আমরা যাচ্ছি হচ্ছে ডুয়ার্সে আর কি। শিলিগুড়ি আজকে রাত্রিরে থাকবো, আগামীকাল ঝালংয়ে থাকবো। ঝালংও জায়গাটা খুব ভালো, তোমাদেরকে পরের ভিডিওতে ঝালংয়ের ভিডিও তোমরা পেয়ে যাবে। আর আজকে তো সারাদিন মোটামুটি বৃষ্টি হলো না, সকালের দিকে 2-1 পশলা বৃষ্টি হয়েছে। বর্ষাকাল এমনি বৃষ্টি কম, তার মধ্যে দেখো আকাশটা দেখো কত সুন্দর লাগছে। দেখো তো আমরা বোতলবাড়ি পার করলাম এখন। বোতলবাড়ি পার করে তো এখন বাজে 1:35। তো আমরা সকাল 5:30টায় বেরিয়েছি। 385 কিলোমিটার আমরা জার্নি করলাম এই পর্যন্ত। তো এই বোতলবাড়ি পার করলাম। বোতলবাড়ি পার করে এবার সামনে ডালখোলা আসবে। ডালখোলার এখান থেকে 20-22 কিলোমিটার রাস্তা। তো ডালখোলা পার করে গিয়ে তারপর আমরা লাঞ্চ করব। তো এখন বাজে 1:35, ওই 2টোর পর আর কি, 2:10-15 বা 20, 2:30টার মধ্যে আমরা লাঞ্চটা করে নেব। তো চলো কোথায় লাঞ্চ করছি সবই তোমাদের সাথে শেয়ার করবো। তো আমরা এখন আছি ডালখোলা বাইপাসে। তো প্রায় 403 কিলোমিটার আমরা গাড়ি চালিয়ে চলে এসেছি বারাসাত থেকে। তো এখন বাজে 2 বাজেনি এখনো, 2টা বাজতে 5 মিনিট বাকি। তো এখন ডালখোলা বাইপাসে আছি। এই দেখো ডালখোলা বাইপাসটা তোমাদেরকে দেখাই একটু। এইসব বাইপাসগুলো করে দেওয়াতে এত সুবিধা হয়েছে আর কি, মানে কলকাতা টু শিলিগুড়ি রাস্তায় কোনো জ্যাম বলে কি জিনিস সেটা ভুলে যেতে হবে আর কি। তো এখন বাজে 2:30। তো আমি এখন চলে এসেছি ঠিক কিষানগঞ্জের খানিকটা আগে, হোটেল যুবরাজ বলে এক জায়গায়, সেখানে লাঞ্চ করব আমরা। দেখো গাড়ি এখানে পার্ক করে রেখেছি, এখানে অনেক গাড়ি এসছে, সব টুরিস্টরা আছে। তো চলো এই দেখো হোটেল যুবরাজ তোমাদেরকে দেখাচ্ছি। এটা অ্যাকচুয়াল আমরা যে লেনে যাচ্ছি তার উল্টো দিকের লেনে। যুবরাজ হোটেলে লাঞ্চ করতে বসে গেছি। তো এই দেখো এখানে পকন করেছে, পোল্ডু। তো আমাদের লাঞ্চে আছে দেখো ডাল আছে, আর এদিকে মাছের ঝোল আছে, আর একটা আলু পটল ভাজা, স্যালাড আছে। তো চলো আমরা একটু জমিয়ে লাঞ্চ করে নিই। খিদেও পেয়েছে, প্রায় 3টে বাজতে 10 মিনিট বাকি। তো
তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার জার্নি স্টার্ট করবো, তোমাদের সাথে সবই শেয়ার করবো। চলো দেখতে থাকো। চলো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, চলো উঠা যাক নাকি? চলো আমাদের আর 100 কিলোমিটার রাস্তা আছে শিলিগুড়ি। এটা হচ্ছে ইসলামপুর বাইপাস। তো দেখো আমরা কত তাড়াতাড়ি পৌঁছে গেছি। তো এখন বাজে 3:40। 3:40-এ আমরা ইসলামপুর বাইপাস। আর হাতে আর রাস্তা আমাদের বেশি নেই, প্রায় চলেই এসেছি শিলিগুড়ির কাছাকাছি। উত্তরবঙ্গ এই যে ট্রিপটা করলাম, এটা অ্যাকচুয়াল মানে বর্ষায় ডুয়ার্স কিরকম লাগে সেটাই দেখার জন্য, তাই তো খোকন? একদম তাই। তো আমরা সব সিজনে এসেছি, বর্ষার সিজনে আমরা সত্যি কোনোবার আসিনি। তো এবার বর্ষায় ডুয়ার্স অনেকেই বলে যে বর্ষায় ডুয়ার্স খুব ভালো লাগে, অনেকেই রিকোয়েস্ট করে বর্ষার সময় ডুয়ার্সে গিয়ে দেখবে কত মজা। তা সেই মজাটাই নিতে যাচ্ছি, কিন্তু বর্ষা নেই, বর্ষার কোনো দেখা নেই। এখন উত্তরবঙ্গে যদি বৃষ্টি হয় তো ভালো, উত্তরবঙ্গে তো বৃষ্টি তো হচ্ছে কদিন ধরে শুনছি। চলো দেখা যাক কি হয়। তো লাঞ্চ করেছি, লাঞ্চে ভাত খেয়েছি, আর বাঙালি তো ভাত মানেই তো ভাত ঘুম, তাই গাড়ি চালাতে একটু মাঝে মধ্যে ঘিম চলে আসে। ওর জন্য টোটকা আছে আমাদের কাছে, আম, কাঁচা আম মানে নুন দিয়ে বাড়িতে বানানো আর কি, আমসি টাইপের করা। এটা মুখে দিলে বেশ টক টক লাগবে, এই যে। তো চলো খেয়ে নিই, এটা খেয়ে নিয়ে এটা তো ঘুমটা না আসে। আমরা ইসলামপুর টাউনও ছেড়ে দিলাম, ইসলামপুর টাউনের রাস্তা ছেড়ে ইসলামপুর বাইপাস ধরে আমরা বেশ অনেকটাই চলে এসেছি। তো আমরা শিলিগুড়ি প্রায় ঢুকেই গেছি, আর মোস্ট প্রবলি 20 কিলোমিটার বাকি আছে। এই দেখো চা বাগানের পাশ দিয়ে যাচ্ছে, এই দেখো আমার বাঁদিকে পুরো চা বাগান। তো আমরা উত্তরবঙ্গ ঢুকে গেছি, আর ঝিরি ঝিরি বৃষ্টি হওয়া শুরু হয়েছে। এবার দেখো, এবার জোরে নেমে গেছে বৃষ্টি। দেখো বৃষ্টির মধ্যে দিয়ে এই দুই দিকে চা বাগানের মাঝখান দিয়ে এই যে ড্রাইভ করা বা এই যে রোড ট্রিপ করা, এই একটা দারুণ মজাদার ব্যাপার। দেখো দেখো মুষলধারে বৃষ্টি নেমে যাবে, দেখা যাচ্ছে না, আমরা আস্তে আস্তে যাচ্ছি। দেখো 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 মুষলধারে বৃষ্টি। আর আমাদের কলকাতায় বৃষ্টি নেই, দেখো আর এদিকে কিরকম বৃষ্টি দেখো, নামলো একেবারে মুষলধারে বৃষ্টি, রাস্তা কিছু দেখা যাচ্ছে না। দেখো এখন বাজে 5টা, আর 5:30টায় বেরিয়েছি, মানে 11.5 ঘন্টা লাগলো আমাদের শিলিগুড়ি পৌঁছাতে। তো ফাইনালি আমরা শিলিগুড়ি পৌঁছে গেছি। দেখো আমরা এখন শিলিগুড়ির টাউনের মধ্যে আছি। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি শিলিগুড়ি, যেখানে আমরা আজকে নাইট স্টে করবো। জাস্ট শিলিগুড়ি হংকং মার্কেটের ঠিক আশেপাশেই আছে। তো চলো এই দেখো আমি গাড়ি এখানে রেখে দিয়েছি, আর এই প্রপার্টিতে আমরা থাকবো। এখানে যেখানে থাকবো এটা হচ্ছে আমাদের এক রিলেটিভের বাড়ি, আমার এক দাদার বাড়ি। তো চলো আজকে রাত্রি এখানে থেকে কালকে আমরা ঝালংয়ের উদ্দেশ্যে রওনা দেবো। চলো ব্লগটা আজকের মতন এখানেই শেষ করলাম, দেখা হবে আবার পরের ভিডিওতে। টাটা।